করেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, কিয়ামতের দিন এমন একটা দিন আসবে যেই দিন জমিন তার মধ্যে কি হয়েছিল সব কিছু জমিন আল্লাহর কাছে প্রকাশ করে দিবে। প্রকাশ যখন করে দিবে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন দুই জায়গায় আলাদা করবেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওই দিন আল্লাহ তাআলা মুসলিমদেরকে বলবেন তোমরা আলাদা হয়ে যাও, এই মুসলিমের দল আলাদা হয়ে যা। নেককারদেরকে বলবেন আলাদা হয়ে যা, দুই শ্রেণী ভাগ হয়ে যাবে। আল্লাহ তাআলা দুই শ্রেণীর প্রথম শ্রেণীকে আল্লাহ তাআলা রাখবেন। এক শ্রেণীর নাম হলো যাদেরকে আমল নামাগুলো আল্লাহ তাআলা ডান হাতে দিবেন, আবার আরেক শ্রেণী থাকবে যাদের আমল নামাগুলো বাম হাতে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে এই কথাগুলো ফুটায় উঠাইছেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা ওই দিন বলবে রব আমাদের আমলনামাগুলো ডান হাতের মধ্যে দেওয়া হবে। যখন ডান হাতের ভিতরে আমলনামাগুলো দেওয়া হবে তারা হবে জান্নাতি। জান্নাতীদের যখন আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে জান্নাতীরা আত্মীয় স্বজনদেরকে ডাক দিবে। মনে করেন এই চাচা গতিয়ার বাজারে দোকান দেয়, তার সাথে আরেকজন দোকান দেয়, একজন হালাল পথে চলে আরেকজন হারাম পথে চলে। এই চাচা যখন ডান হাতে আমলনামাগুলো দিবে, আমলনামাগুলো দেওয়ার পর এই চাচা সেইরাও যে তার সঙ্গী যে দোকানদার ছিল তারে জিগাইব, আত্মীয় স্বজন দেখইব দেখো তো আল্লাহ তাআলা আমাকে কি দিবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ডান হাতওয়ালা বলবে একটু ভাই আমার আমলনামাগুলো পড়া দেখো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আত্মীয় স্বজনদেরকে যখন জান্নাতি তার আমলনামাগুলো দেখাবে, দেখানোর পরে নিচের অবস্থানগুলো বর্ণনা করবে যে আমি জানতাম আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমার কাছে ওয়াদা করেছেন যদি আমি ভালো কাজ করি তিনি আমাকে জান্নাত দিবেন। ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহর পক্ষ থেকে অগণিত পুরস্কার থাকবে। তারপরে দ্বিতীয় শ্রেণী যাদেরকে আল্লাহ তাআলা তাদের ঘোষণাও দিতেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আরেক শ্রেণী হবে যাদের আমলনামাগুলো আল্লাহ তাআলা বাম হাতের মধ্যে দিবেন। বাম হাতে এইভাবে দিবেন না রে বান্দারা। আল্লাহ বলেন যাদের আমলনামাগুলো বাম হাতের মধ্যে দেওয়া হবে তাদের আমলনামাগুলো কিভাবে দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেন এই বাম হাতটাকে ফেরেশতারা এইভাবে ধরবে, ধরার পর সঙ্গে সঙ্গে এই যে কলিজা দিয়ে এমনি হাতটা ঢুকাইবে, কলিজা দিয়ে হাতটা ঢুকাইবে। ওই দিন জাহান্নামী বড় লজ্জিত হবে। কেমন লজ্জিত হবে? এই দিকটা হাত নিয়ে ওই দিকটা বাহির করবে, পিঠ দিয়া বাহির করবে, গারটাকে এমন জোরে মস্কাবে। ওই দিন জাহান্নামী বলতে থাকবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। জাহান্নামী বলবে হায় আফসোস, এই কিতাব যদি আমার পড়তে না হইতো, এই কিতাব যদি আমার হাতে না দেওয়া হইতো। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আজকের দিনে যদি আমার হিসাব না দেওয়া হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। মা আগনা আন্নী মালিয়া, আমার সম্পদ আমার সম্পত্তি কোনো কিছুই আমার কাজে আসলো না। হালাকা আন্নী সুলতানিয়া, হাসিনার রাজত্ব 17 বছর ছিল, এই 17 বছর রাজত্বে কোনো কিছু কায়েম করতে পারে নাই, শুধু মানুষের বদদুয়া ডুবাইছে। হাসিনা ওই দিন আল্লাহর কাছে বলবে মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া, আমার এই রাজত্বটাই আমার ধ্বংসের কারণ হইছে। তাআলা তাদের দুইজনের নাম নির্ধারণ করে দিয়েছেন কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক। এই সম্মানিত দুইজন লেখক সার্বক্ষণিকভাবে একজন চোরের পিছনে যেভাবে লাগানো আছে মসজিদের ইমামের পিছনেও এভাবে লাগানো আছে। শুধু তাই না, দুনিয়ার ভিতরে বিচরণকারী যত সৃষ্টি আছে সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা
মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আপনি মনে করতেছেন আমি বানায় বলতেছি না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। রবের পক্ষ থেকে ঘোষণা, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, বনি আদমকে আমি বড় সম্মান দিয়ে বানাইছি, ইজ্জতের সহিত বানাইছি। আল্লাহ তাআলা বলেন, বনি আদম, এই বনি আদমকে আমি এত মোহাব্বত, এত ভালোবাসা দিয়ে আমি বানাইছি। দুনিয়ার আর কোন মাখলুকের পিছনে আমার এত ভালোবাসা ব্যয় হয় নাই, যতটা ভালোবাসা আমি আশরাফুল মাখলুকাত মানুষের মধ্যে আমি দান করেছি। দুনিয়ার সমস্ত প্রাণীগুলো বানাইতে গেলে আল্লাহ তাআলা এই প্রাণীগুলোকে যখন বানাইছেন নিজের কুদরতি হাত ব্যবহার করেন নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ওই কাজের ভিতরে লাগায়া দিয়েছেন, অমুকটা বানাও, তমুকটা বানাও। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত, এই আশরাফুল মাখলুকাতের 3.5 হাত বডিগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা তোমরা এই 3.5 হাত বডিগুলো তৈরি করো। ফেরেশতারা যখন 3.5 হাত বডি তৈরি করলো, তৈরি করার পর রবের কাছে বলতেছে, রব কমপ্লিট করে দিলাম, কমপ্লিট করে দিলাম। এই কমপ্লিট করার কথাটা আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা 3 জায়গায় 3টা শব্দ ব্যবহার করছেন। কোন কোন জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষকে ভিজা মাটি থেকে সৃষ্টি করেছি। আবার কোন কোন জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন মানুষকে খসখসা মাটি থেকে সৃষ্টি করেছি। আবার কোন কোন জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন খরখরা মাটি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলার সৃষ্টি করার তরিকাগুলো একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। রব বলেন, বান্দা তোমার বাবার 2 ফোঁটা নাপাক পানি, তোমার মার 1 ফোঁটা নাপাক পানি, উভয়টাইকেই আমি রব সংরক্ষণ করেছি। তোমার মার হামেলের ভিতরে আমি রব 1 ফোঁটা নাপাক পানি সংগ্রহ করে ওখান থেকে আমি একটা শুক্রাণু নিয়েছি। একটা শুক্রাণু নিয়ে বান্দা তোমার মার পেটের ভিতরে 1 দিন নয়, 2 দিন নয়, 43 দিন পর্যন্ত তুমি ওখানে সংরক্ষিত ছিলা। এই 43 দিনের ভিতরে আল্লাহ তাআলা একটা রক্তের কুণ্ডলিতে আমার মার উদরের ভিতরে আমাকে হেফাজতে রাখছেন। এই 4 মাস যখন গেল, রব বলেন, বান্দা এই রক্তের কুণ্ডলী থেকে আমি তোমার শাখা প্রশাখা, এই যে তোমার 2টা হাত আমি রব সৃষ্টি করেছি, 2টা পাও সৃষ্টি করেছি, যেখানে যেই অঙ্গগুলো সেটিং দেওয়া প্রয়োজন আল্লাহ তাআলা বলেন, বান্দারে একটু তাকায় দেখো না তোমার দিকে, যেখানে যা প্রয়োজন সব কিছু আমি রব ফেরেশতার মাধ্যমে আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন সুসংগঠিত হয়ে গেলা, একটা টাকচার তোমার ভিতরে চলে আসলো, তোমার একটা অবয়ব আকৃতি চলে আসলো। আল্লাহ তাআলা বলেন, তোমার কুদরতি চেহারার ভিতরে আমি রব আমার কুদরতি হাতগুলো বুলাইয়া কোন জায়গায় তোমার নাক বসবে, কোন জায়গায় তোমার চোখ বসবে, কোন জায়গায় তোমার দাঁত বসবে, কোন জায়গায় তোমার জিহ্বাগুলো বসবে, কোন জায়গায় তোমার ঠোঁটগুলো বসবে, বুড়োর উপরে একটা কালো চুলের একটা রেখা দিতে হবে। আল্লাহ বলেন, এটা আমি দিছি বান্দা। তো একটু তোমার বুড়োগুলোর দিকে তাকায় দেখো না, এখানে যদি তোমার পশমগুলো আমি না দিতাম তোমার চেহারাটা দেখতে কতটা অসুন্দর দেখা যাইতো। আল্লাহ বলেন, বান্দারে তোমার যেইখানে চোখ দেওয়ার প্রয়োজন আমি রব তোমাকে সেখানে চোখ দিয়েছি।
আমার কথাগুলো কি আপনারা একটু চিন্তা করতেছেন? হ্যাঁ, আমি যতক্ষণ কই একটু মন্দা শুনেন। আমি তো আর করে কিচ্ছা কাহিনী শোনাইতেছি না, বিবি মারিয়ামেরও কিচ্ছা কইতাম না, আসিয়ারও কইতাম না। আমি যেটা জরুরি কথা এইটাই কইয়াম, কারণ আমার কথা তো শব্দের লাগবে, বুঝেন নাই কথা। কারণ আমি যেটা ভুল কইম আল্লাহ কেমন দিন কবে এটা আমি কইছি না, তুই কইছস কেন? কারণ আপনার সামনে কেসি জাহান নামের কেসি নাম আছে, ইব্বা কাটবো দরকার আছে আসামি হওয়া, নিজেও বাঁচি আমনে ঘরে বাঁচানোর চেষ্টা করতেছি। এই কারণে যা কইতেছি শোনার চেষ্টা করেন। সামি'না ওয়া আতা'না। আমি আলোচনা করতেছি, এটা আমার দায়িত্ব। শ্রবণ কইরা আমল করা এটা কাদের দায়িত্ব বলেন? আপনাদের দায়িত্ব। আমার কাছে পৌঁছে দেওয়া, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যে কথাগুলো আমি শিখেছি আপনাদের পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব হিসেবে আমি বসছি। এখানে অন্য কোনো উদ্দেশ্য নাই। বিদায় খুব খেয়াল করে কথাগুলো শুনবেন এবং বাস্তব জীবনে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা যেইখানে তোমার কপাল দেওয়া দরকার সেইখানে আমি তোমার কপালটা দিছি। নাকের মধ্যে 2টা ছিদ্র দিছি, যেই ছিদ্র দিয়ে তুমি শ্বাস প্রশ্বাস গুলো নাও। আপনি চিন্তা করেন তো, যেই মানুষগুলোর শ্বাস প্রশ্বাসে সমস্যা, স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারে না, 24 ঘন্টা যেই ব্যক্তি অক্সিজেন ব্যবহার করে, একাধারে কোনো ব্যক্তি যদি 24 ঘন্টা অক্সিজেন ব্যবহার করে, বর্তমান রাষ্ট্রের হিসাব অনুযায়ী চিকিৎসা ব্যয়ের খরচ হবে একদিনের ভিতরে 3,60,000 টাকা গুনতে হবে। কয় লক্ষ টাকা? 3,60,000 টাকা। আপনি বলেন তো, আমার মতো ব্যক্তি জন্ম নেওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত 37 বছর আমার জীবন থেকে চলে গেল, আমি কি কোনোদিন আল্লাহকে, এই যে আমি অক্সিজেন নিতেছি, কোনোদিন কি আল্লাহকে কোনো ধরনের একটা বিল আল্লাহ তাআলার কাছে আমাকে পে করতে হয়েছে? চিন্তা করছেন কোনোদিন? রাতের বেলার একটা অংশ ঘুমানোর আগ পর্যন্ত আপনি আমি কারেন্ট এই বিদ্যুৎ ব্যবহার করি। 1 মাসের অধিক 2 মাস যদি আমি বিল তাকে পে না করতে পারি, 3য় মাসের মাথায় পল্লী বিদ্যুৎ বিভাগের লোকজন আইসা সরাসরি আপনার লাইনটাকে কর্তন কইরা দেয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কয়, বান্দারা, এই যে সূর্য তোমাকে আলো দিতেছে, কোন দিন তুমি বিল দিছ? রাতের অন্ধকারে চন্দ্র যে তোমার পথ দেখানোর জন্য আলো দিতেছে, তাদের বিল আমরা কখনো কোনোদিন কি দিয়েছি? আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। একটু চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই যে দিন আমি দিয়েছি, এই দিনের ভিতরে তোমার কাজ কি? কোরআনে কারীমে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন, ও সকাল যখন হয়ে যায় ফজরের নামাজের পর আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য নির্দেশ হলো। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আপনি যে খেতে খামারে কাজ করেন, এটা গুনাহের কাজ না নেকির কাজ? যদি আপনি সুন্নাত তরিকায় কাজগুলো করতে পারেন, ক্ষেতের ভিতরে হাল চাষ করতেছেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা আমার, সকাল যখন হয়ে যাবে, সুবহ সাদিকের পর তোমার কাজ হলো জমিনের মধ্যে তুমি বিচরণ করো, খেতে খামারের মধ্যে তুমি লাইগা যাও। ব্যবসা বাণিজ্য যদি থাকে, সকালবেলা ফজরের নামাজের পর পর দোকানগুলো খুলে ফেলো। আমাদের দেশের সংস্কৃতি হয়েছে রাত্রে 1টা পর্যন্ত দোকান চালাই, আরে সকালবেলা দোকান খুলে না, দোকান খুলে যায় আসরের পরে। আছে না নাই? আল্লাহ রাসূল হাদিসে বলছেন, সকালবেলা বরকত পাওয়া যায়। সকালবেলা কেউ যদি কারবারের ভিতরে নিজের সময় দেয়, ব্যবসা বাণিজ্যের ভিতরে নিচে যদি সময় দেয়, রব বলেন আমি এটার মধ্যে বরকত দান করি। কারণ বরকতটা কি জন্য দিবেন?
আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, রব আপনি সকালবেলা বরকত কি জন্য দিবেন, আল্লাহ তাআলা নিজেই উত্তর দেয়, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নামাজ যখন শেষ হয়ে যায় জমিনের মধ্যে তোমরা নাইমা পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারা জমিনের ভিতরে নাইমা তোমার রবের একটু অনুগ্রহ তালাশ করো। আসমানের দিকে কোনোদিন কি আমরা তাকাইছি? তাকায় কি দেখছি মালিক আমার এই আসমানটাকে এত সুন্দর কইরা কিভাবে সৃষ্টি করলো? যেখানে আমরা একটা মসজিদ বানাইতে গেলে 15টা 20টা পিলার দিয়া মসজিদটাকে দাঁড় করাইতে হয়। একটা ঘর বানাইতে গেলে কত ধরনের পিলার দিতে হয়, ফাউন্ডেশন দিতে হয়, ধন্না দিতে হয়, কত কিছু দিতে হয়। আল্লাহ তাআলা এত বিশাল আসমান, এই আসমানটাকে বানাইলো, কোনো ধরনের খুঁটি নাই, কোনো কিছু নাই। এই যে রব আমাদেরকে এগুলো বানিয়ে দিয়েছেন, সূর্য আমাদেরকে আলো দিতেছে, কোনোদিন তো আলো থেকে আমাদেরকে বঞ্চিত করে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। আল্লাহ কয়, বান্দারে ওই যে সূর্য আমি তোমাদের খেদমতের জন্য বানায়া দিছি, চন্দ্র কত সুন্দর রাত্রে বেলা আলো দেয়, 14 তারিখের রাত্রে কত সুন্দর আলো দেয়। আল্লাহ কয়, বান্দা এত কিছু আমি তোমাকে দিছি, একমাত্র দেওয়ার উদ্দেশ্য হলো বান্দা তুমি যেন দুনিয়াতে ভালো থাকতে পারো। দুনিয়ার যত কিছু আমি সৃষ্টি করছি, রব বলেন, বান্দা যা কিছু দেখতেছ সব কিছু আমি তোমাদের কল্যাণের জন্য আমি সৃষ্টি করেছি। কেবলমাত্র শুধুমাত্র মানুষদেরকে রব সৃষ্টি করেছেন, মানুষ যেন রবের গোলামি করে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি তোমার 3.5 হাত বডির দিকে তাকায় দেখো না? তোমাকে আমি কত সুন্দর স্ট্রাকচার দিয়ে আমি তোমাকে বানাইছি। এ বাবা, অল্প একটু জায়গা, যেই জায়গার ভিতরে একজন চিত্রকার যিনি বিভিন্নভাবে ছবি আঁকেন, চিত্রাঙ্কন করেন, এই ব্যক্তিকে যদি আমাদের মুখমণ্ডলটা দেওয়া হয় 1 বার 2 বার 3 বার, বেশি থেকে বেশি 100 বার, ধরে নিলাম 1000 বার সে শিল্পকর্মগুলো আঁকতে পারবে, বিভিন্ন আইটেমে মানুষের আকৃতি আঁকাইতে পারবে। এটা আমি এই পৃথিবীর ভিতরে 850 কোটি মানুষ, আপনি একটু নজর কইরা দেখেন না বাবা, এই 800 কোটি মানুষের কারো চেহারার সঙ্গে কারো চেহারার কোনো মিল নাই। কেউ না কেউ একজন তো কারিগর আছেন যিনি এত সুন্দর করে, কারো চেহারার সঙ্গে কারো মিল নাই, এত সুন্দর আকৃতি যিনি দিছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি সৃষ্টি করেছি দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, দুনিয়ার সকল কিছুকে আমি সৃষ্টি করেছি মানুষের উদ্দেশ্যে। আর মানুষকে আমি সৃষ্টি করেছি, মানুষ একমাত্র আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার কুদরতি কদমের ভিতরে সিজদা দিয়া নিজের কপালটাকে লুটায় দিবে, আর মালিকের তাসবিহ পড়বে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার সব কিছু আমি দিছি, তা তুমি বক্ষণ করো, আমি কোনোদিন তোমাকে বাধা দিব না। তো তুমি বাতাস নিতেছো, অক্সিজেন নিতেছো, আমি কোনোদিন বিল চাই নাই। সূর্য আলো দেয়, কোনোদিন তুমি আমাকে বিল দাও নাই। রাত্রি আমি দিতেছি, রাত্রের মধ্যে তুমি আরাম করবা, আল্লাহ কয় কোনোদিন আমি তোমার কাছে বিল চাই না। আমরা যে প্লাস্টিকের জুতা, চামড়ার জুতাগুলো ব্যবহার করি, 1 বছর 1.5 বছর জুতাগুলো পারানোর পরে আস্তে আস্তে জুতাগুলো ক্ষয় হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? যদি এইভাবে আমাদের পাগুলো যদি ক্ষয় হয়ে যাইতো, 60 বছর 70 বছরে আমাদের ক্ষয় হইতে হইতে অন্তত কোমর বুক পর্যন্ত ক্ষয় হয়ে যাইতো। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ কয়, বান্দা সারাদিন তুমি জুতা পাও দাও, জুতা ক্ষয় হয়, তোমার গোশত কেন ক্ষয় হয় না?
আল্লাহ কয় বান্দা রাত্রে যখন ঘুমায় যাও আমার কুদরতি ফেরেশতারা তোমার পাও গুলো দইলা দিয়া যেই জায়গাগুলো সারা দিনের মেহনতে ক্ষয় হইছে এই ক্ষয়টাকে আবার পূর্ণ করে দেন যিনি তিনি হলেন আমাদের রব। এজন্য কথা শুরুটাই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে চিরকাল আমি থাকবো না, কিন্তু আমার এই দুনিয়ার ভিতরে আসার উদ্দেশ্য কি, আমার এই দুনিয়ার ভিতরে আসার মহত্ব কি? আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু জোরে কোন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার সব কিছু আমি তোমার খেদমতের জন্য বানাইছি। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার সব কিছু আমি সৃষ্টি করেছি তোমাদের গোলামি করার জন্য। হাতিটাকে কি আপনি কম বড় প্রাণী মনে হয় কিনা? অনেক বড় প্রাণী, শক্তিশালী প্রাণী। ইচ্ছা করলে আমাদের মতো 50 জন মানুষকে পাড়ায় পাড়ায় মাইরে পালতে পারে। কথা ঠিক কি ঠিক না বলেন? কিন্তু হাতির উপরে বৈশা বৈশা যেই 3.5 হাত বডির মানুষটা পণ্ডিতি কইরা লড়াই, একবার কি চিন্তা করছেন এই হাতিটাকে অনুগত করে দিল কে? আল্লাহ বলেন আমি কি অনুগত করে দিছি? কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ তাআলা বলেন আফালা ইয়ানজুরুন, আল্লাহ কয় বান্দারে একটু নজর কইরা তাকায় দেখো না ইলাল ইবলি কাইফা খুলিকাত, তোমার রব কিভাবে উটগুলো সৃষ্টি করলো। উটকে বলা হয় মরুভূমির জাহাজ, উটকে বলা হয় মরুভূমির জাহাজ। আল্লাহ বলেন অপরূপ সৃষ্টি বান্দা একটু নজর বুলায় তাকায় দেখো। কুরআনে কারীমে অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ কয় জমিনের মধ্যে ঘুরো, ফানজুরু একটু নজর বুলাও তোমার রব কি কি সৃষ্টি করছে। ওয়া ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ তাআলা বলেন আসমানের দিকে একটু তাকায় দেখো আসমানটা খুঁটি ছাড়া আমি কেমনে বানাইছি। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, আল্লাহ বলেন জমিনটাকে দেখো আমি তোমাদের জন্য কিভাবে সমতল কইরা দিছি। আর এই জমিনটা যেন স্থির থাকে। আল্লাহ তাআলা বলেন এই কারণে আমি তোমাদের এই জমিনের ভিতরে প্যারাগ হিসাবে আমি পাহাড়গুলোকে সৃষ্টি করছি। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ তাআলা এই কথাগুলো বলার পর আমাদেরকে একটু বুঝাইতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমারে আর কিভাবে আমি ওয়াজ কইরা বুঝাইতাম। আল্লাহ বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ কয় একটু আমার এই সৃষ্টিগুলো নিয়ে একটু চিন্তা করো, আমারে নিয়ে একটু ভাবো। আমারে নিয়ে যদি তুমি চিন্তা করতে পারো বান্দা তোমার রবের সৃষ্টি দেখা তোমার জবান দিয়েই বের হবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক সুবহানাকা ফাকিনা আযাবান নার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা তো তুমি যখন আসমানের দিকে তাকাইবা, জমিনের দিকে যখন তাকাইবা, পাহাড়ের দিকে যখন তাকাইবা, তোমার 3.5 হাত বডিকে নিয়ে যখন তুমি নিজে গবেষণা করবা, এ বাবা কোনদিন কি এই কথা ভাবছেন আল্লাহ তাআলা যদি নাকটা এইখানে না দিয়া পিছনে দিতে? কথা বুঝেন নাই কথাটা? আল্লাহ তাআলা যদি আমাদের এই নাকটা সামনে না দিয়ে পিছনে দিতেন তো খাবার সময় কেমনে খাইতে হইতো? পচা গান্দা খাবার যখন খাইতাম তো এইটা আগে শুকার জন্য প্লেটটা পিছনে দিতে হইতো। কথা ঠিক 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 না বলেন? আচ্ছা নাকটারে এখানে দিছে ঠিক আছে, চোখটারে যদি পিছনে দিত একবার কি কোনোদিন চিন্তা করছে? আল্লাহ কয় বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম
শুরু দিয়া আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, 4টা কসম কাটছেন। 4টা কসম কাটার পরে মানুষ যে সুন্দর, একজন ব্যক্তি যদি উগান্ডারও হয়, আফ্রিকানও হয়, যার চেহারার কোনো মিল নাই, নাকটা হইছে একদম বেটে, পাউগুলো রেল লাইনের মতো ফাটা, চেহারা সুরত পাতিলার কালির চাইতেও আরো জঘন্য, তারপরেও আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি রব অবয়ব সুন্দর আকৃতি দিছি। লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ তাআলা বলেন লাকাদ অবশ্যই অবশ্যই, খালাকনাল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি আহসানি তাকওয়িম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় অপরূপ সুন্দর আকৃতি দিয়ে আমি বানাইছি। কাদেরকে? আমাদেরকে বানাইছে। তারপরে অন্য সূরার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ কয় বান্দা ওখানে তো তোমার আমি অনেক সুন্দর করে বানাইছি, এর গ্যারান্টি আমি দিছি, কিন্তু এই জায়গায় আমি বলতেছি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ কয় মানুষ বড় নিমুখ, মানুষ বড় নিমুখ হারা। আপনার একটা সন্তান হওয়ার পরে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 8 মাস 6 মাস 7 মাস এইরকম হইতে গেলে আমরা মুখ দিয়া বলাই ও বাবা দাদা, এগুলো কয় না? হ্যাঁ, যখন কয় দাদা দাদা করে, তো আপনি যদি বেগম রে এসে দেখা গেছে আমগর হবির বাড়িতে তাহেন, আপনার বাড়ি নেত্রকোনা, বাবারে ফোন দিয়া কি করেন আব্বা কি তোমার নাতি তো সমানে দাদা 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 করতেছে, নিজের কাছে কি লাগে? এই যে ভাই একজন লয়েছে নামাজের ভিতরে আমগো সামনে দৌড় পাচ্ছে, সবকিছুর পরে আনন্দ লাগার একটা বিষয় না? কথা কোন আনন্দ লাগার একটা বিষয় না? কিন্তু কোনদিন এই সন্তানই যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসাইতেছি, আদর দিতেছি, স্নেহ দিতেছি, মমতা দিতেছি, এই সন্তানই কিয়ামতের দিন আমার বিরুদ্ধে আশা নিয়ে। কথা বুঝেন নাই? মাইটটা এখন খাইবেন, এতক্ষণ তো ফজিলত ধরলাই, এখন মাইটটা খাইবেন একটু ভালো হয়ে, একটু রেডি হবে, কারণ সব খালি মিষ্টি মিষ্টি কথা শুনবেন, কিছু তিতা শুনতেন না, তাইলে হইতো না। তিতাও কিছু শোনা প্রয়োজন আছে। কথা ঠিক ঠিক না বলেন? সন্তান আল্লাহর দেওয়া সবচেয়ে বড় আমানত। আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের মালিক হইলাম আমি রব, আমি যাকে ইচ্ছা, আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছা তাকে সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি তাকে সন্তান দান করি না। আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ কয় আমি কাউরে ইচ্ছা করলে ছেলে সন্তান দেই, কাউরে ইচ্ছা করলে মেয়ে সন্তান দেই, আবার কাউরে ইচ্ছা করলে ছেলেও দেই মেয়েও দেই, আবার কাউরে ইচ্ছা করলে ছেলে মেয়ে কোনোটাই দেই না, বন্দা রাখি। কথা ঠিক কি ঠিক না বলেন? তাইলে সন্তান দেওয়ার মালিক কে? পীর বাবা দেয় কিনা? মাজারে যায় মান্নত করা যাইব কিনা? আমরা তো মাজারে যায় মান্নত করি, গাছি কালুর গান মান্নত করি, গাছি কালুর গানও মানুষ মান্নত করে, ওইটা মান্নত করা আর কুত্তার গু মান্নত করা বরাবর। আপনি রাগ করলেও বরাবর, না করলেও বরাবর। মান্নত একমাত্র আপনি করতে পারবেন কিছু মাসআলা আছে, এগুলো জানার পরে। জীবিত ব্যক্তি, যেই ব্যক্তি জীবিত থাকাকালীন তার টাকার কোনো প্রয়োজন নাই, মরার পরে তো তার আরো প্রয়োজন নাই। যে নিজেই সবচেয়ে বেশি অসহায় কবরের ভিতরে, সে ওখানে টাকা দিয়ে কি করবে? আপনি যেই মাজারগুলোতে খাসি মান্নত করেন, যেই মাজারগুলোতে আপনি গরু মান্নত করেন, ছাগল মান্নত করেন, হাঁস মান্নত করেন, এগুলোর ভিতরে যদি আপনি মান্নত একবার করছেন এবং এটা যদি জেনে শুনে বুঝে করেন যে আমি মান্নত করছি, আমার বাবা আমাকে এইটা দিছে, এতটুকু নিশ্চিত থাকেন আপনার মতো কাট্টা কাফের আর কেউ নাই। আর যদি না বুঝে করেন তারপরেও কবিরা গুনাহ হবে। না বুঝে করেন তারপরেও কি হবে? কবিরা গুনাহ হবে। এই কবিরা গুনাহ যেই ব্যক্তি করবে ৭,৫০০ বছর জাহান্নামের ভিতরে থাকতে হবে। আমার আলোচনা অন্যদিকে চাইতেছে, এটা আমার কথা না। বাদ বাকি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, মাফ করেন। বলেন আমার সাথে, নিশ্চয়ই আল্লাহ তাআলা মাফ
করেন না। আইয়ুশরাকা, যে আল্লাহর সঙ্গে কি করে? শিরিক করে। ওয়ায়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কই শিরিক ছাড়া, ওয়ায়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে লিমান ইয়াশা, এটা হইতে পারে আসমান থেকে জমিন পর্যন্ত যদি আপনি সমপরিমাণ পাপ করেন, কিন্তু এই পাপের ভিতরে কি নাই বলেন? কথা বুঝা থাকলে উত্তর দেন। এই পাপের মধ্যে কি নাই? সবাই বলেন কি নাই? শিরিক নাই। ওয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন শিরিক ছাড়া যদি তোমার আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা সমপরিমাণও যদি গুনাহ হয়, আল্লাহ তাআলা বলেন সকল গুনাহগুলো ইচ্ছা করলে আমি রব মাফ করে দিতে পারি, কারো কাছে আমার জবাব দিতে হবে না। কিন্তু যদি আমার সাথে শিরিক করো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে জঘন্য গুনাহ। এজন্য শিরিক করব না। পারবো তো ইনশাআল্লাহ? আর মাত্র 8 থেকে 9 মিনিট আছে, এর ভিতরে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগী কয়টা কথাই বলতেছি, আলোচনাটা তো আমার শেষ করতে হবে। কোন জায়গা থেকে আইছিলাম? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, দুনিয়াতে পাঠাইছেন, নাজ নিয়ামত যা কিছু দিয়েছেন সবকিছু কাদের জন্য দিয়েছেন? একটু জোরে কোন না, কাদের জন্য দিয়েছেন? আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের কাছে রব কি চান? আমাদের কাছে একটা জিনিস চান রব, সেটা হলো আমাদের কাছে ইবাদত চান। কি ইবাদত? আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে জানাইতেছেন। নবী বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার উপর আমি যা অবতীর্ণ করেছি সেখান থেকে আপনি আমার উম্মতদেরকে তেলাওয়াত করে শোনান। আপনি নামাজ কায়েম করেন। যদি আপনি নামাজ কায়েম করেন, এতটুকু নিশ্চিত থাকেন এই নামাজ আপনাকে সকল অশ্লীল অপকর্ম থেকে আপনাকে বিরত রাখবে। আমাদের নামাজ আমাদেরকে অশ্লীল অপকর্ম থেকে বিরত রাখে না, তার একমাত্র কারণ হইল নামাজ যেইভাবে পড়ার কথা সেইভাবে আমরা পড়ি না। আমরা যখন নামাজ পড়বো আমাদের নামাজের ভিতরে এই চিন্তা আসা উচিত, আমি রবের সামনে দাঁড়াইছি, রব আমাকে দেখতেছেন, আমি রবকে দেখতেছি অথবা রব আমাকে দেখতেছেন। আপনার নামাজের ভিতরে যদি এই চিন্তা থাকে আমি রবের সামনে দাঁড়াইছি, রব আমাকে দেখতেছেন। ও আর হাদিসের ভিতরে রাসূল বলেন, ও তুমি যখন নামাজে দাঁড়াইবা তখন তুমি এই চিন্তা করে দাঁড়াও, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। রাসূল বলেন, তুমি যখন নামাজের ভিতরে দাঁড়াইবা তুমি এই চিন্তা কইরা দাঁড়াও, রবকে তুমি দেখতাছো। রবকে যদি তুমি দেখতে না পারো, তুমি এতটুকু নিশ্চিত থাকো রব তোমাকে দেখতেছেন। আপনি বলেন তো, যেই ব্যক্তি নামাজের ভিতরে চিন্তা করবে রব আমাকে দেখতেছেন, এই ব্যক্তি যখন ব্যবসা করবে তখন কি রব আছে কিনা? জোরে বলেন। যখন সে ভাই বোনের সম্পদ বন্টন করবে, ওয়ারিশি বন্টন করবে, ভাই বোনের উল্টা পাল্টা বুঝ দিয়া জাল দলিল কইরা বোনের জমিগুলো নিয়ে নেয়, তো ওই সময় তিনি চিন্তা করবো যে এটা আমার বোনের হক, এই বোনের হক নষ্ট করুন না। মানুষ আমাদের সমাজে 88%, 100 বার আপনি হজ করতে পারবেন, এই হজ আল্লাহর কাছে কবুল হবে না। এটা যদি আপনার বাবাও বেইনসাফি কইরা আপনার বোনের কয় মা তোর লাগিয়ে দোয়া দিছি, এই রহম ফালতু দোয়া আল্লাহর কোনো প্রয়োজন নাই, আপনার সন্তানেরও কোনো প্রয়োজন নাই। দোয়া যদি আপনি করেন ইনসাফ করেই, তারপরে আপনাকে সম্পদ দিয়া তারপরে দোয়া করতে হবে। কথা বুঝেন নাই? এই মামলার আসামি আমিও, আপনিও, আমরা সবাই। যদি যাই না থাকেন আপনার ভাই আপনার ফুফুদেরকে ঠকা গেছে, আপনার দায়িত্ব হলো বাবার পক্ষ থেকে বোনদেরকে ফুফুদেরকে সম্পদগুলো দিয়ে দেওয়া। যদি না দেন এতটুকু নিশ্চিত থাকেন সর্বনাই ফিসা ভাইয়াও যদি আপনার বাবার লাগিয়া দোয়া করে কবরে ফেরেশতাদের মুড়া খাইতেছে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই, এতটুকু নিশ্চিত থাকেন। আর যদি আপনি আপনার জানার পরেও আপনার ফুফুদের হক আদায় না করেন, বড় ছেলে হিসাবে আপনি ওই মামলার আসামি। আপনার বাবার কবরে যা হইতেছে আপনার কবরেও তা হবে, কারণ সঠিক হিসাবটা আপনি ভালো জানেন যে বাবা কোন কোন জায়গায় দাদার সম্পত্তিগুলো জালিয়াতি কইরা সম্পত্তিগুলো ফুফুদেরকে ঠকাইছে। এই সমস্ত কাজ যদি আপনি নামাজের সময় চিন্তা করেন, রব দেখতেছেন, জমি বন্টনের সময় চিন্তা করবেন, ক্ষেতের আইল যখন কাটবেন তখনও চিন্তা করবেন যে আমার ভাইয়ের আইলটা আমি কাইটা কাইটা ভিতরে ঢুকতেছি, এটা আপনার ভিতরে চিন্তা আসবে।
রমজানে দুধ বিক্রি করেন, অন্য মাসে 80 টাকা কেজি, আর রমজান আসলে 120 টাকা কেজি। এই দান্দালি কই পাইছেন? নামাজ যদি আপনার সঠিক হয়ে যায় তাইলে এই হিসাবও সঠিক হবে। রমজানে জিনিসের দাম কম হবে, বাড়বে কেন? কথা কয় না? রমজানে জিনিসের দাম বাড়বে কেন? রমজানে তো জিনিসের দাম করবে। যেই গানাদা কলা রমজানের আগে 15 টাকা 20 টাকা আলি, রমজান হইলে এই গানা কলা 60 টাকা আলি, সবরি কলা 60 টাকা আলি, সাগর কলা 30 টাকা আলি। তারা বাড়াইলো এগুলো, তারা বিশ্বাস করে আল্লাহ নাই। এখন আপনি বলতে পারেন হুজুর আল্লাহ নাই এটা কেমন বলেন? যদি তারা এটা বিশ্বাসই করতো তারাই তো নামাজের ভিতরে যায় সাজদা দেয়, তারাই তো নামাজের ভিতরে যায় সাজদা দেয়, ওয়াজ করে, নসিহত করে, ইত্যাদি করে, সব কিছুই করে। তো নামাজ, যেই নামাজের ভিতরে তোমার রব দেখতেছেন, তোমার রব তো এই রকম রব নয় যে তিনি শুধু নামাজের মধ্যে বিদ্যমান, অন্য সময় থাকে না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন বান্দা অবশ্যই অবশ্যই ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আল্লাহ কয় মানুষের ভিতরে কোন বিষয় ওয়াসওয়াসা দেয় এটা আমি জানি। এটা জানেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদুর ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমরা রবকে জিজ্ঞাসা করলাম রব আমার ভিতরে যেই জিনিসটা ওয়াসওয়াসা দেয় আপনি কেমনে বুঝলেন? আল্লাহ তাআলা কো কেন বান্দা তুমি কি জানো না? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তো তোমার গারের পিছনে যে শাহরগটা আছে সেই শাহরগের চাইতেও আরো নিকটবর্তী আমি আছি। এই শাহরগের চাইতেও, বাইরের মাইকগুলো বন্ধ করে, এই শাহরগের চাইতেও আরো নিকটবর্তী কে আছেন বলেন? আল্লাহ আছেন। যে আল্লাহ শাহরগের নিকটবর্তী আছেন, আপনি যখন এগুলো জালিয়াতি করতেছেন দেখতেছেন কে? আল্লাহ বলেন আমি সব দেখতেছি। আপনি দুনিয়ার ভিতরে বাউতাবাজি করতে পারবেন, আখিরাতে বাউতাবাজি করার কোনো ক্ষমতা নাই, কারণ আপনি দুনিয়ার ভিতরে মিথ্যা বলে আপনি পার পাইবেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি পার পাইবেন না। কি জন্য পার পাইবেন না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আমার কিছু বান্দা আছে, ওখানেও আমার সঙ্গে দান্দালি করব, মুখ দিয়ে মিথ্যা বলবো। আল্লাহ তাআলা বলবেন জবান বন্ধ হয়ে যা। জবানটা যখন বন্ধ হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন অতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলবেন হাত তোমার নিয়ে কি কি আকাম করছে এগুলো একটু বলতে থাকো। হাতগুলো যা কিছু আকাম কুকাম করছেন সব বলতে থাকবে। বলার পরে দুই পা ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, এদিকে তাকান, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুই পা বলবে আল্লাহ রাতের গভীরে উমুকের খেত ধ্বংস করার জন্য গেছে, উমুকরে মারার জন্য গেছে। ওই যে পুলিশ যেগুলো আছে বিগত দিনে আমাদের ঘরবাড়িগুলোতে আক্রমণ করছে, বিভিন্ন মানুষের সন্তানদেরকে দইরা দইরা নিয়ে গেছে, গুম করছে। আল্লাহ তাআলার কাছে ওই দিন পাওগুলো বলবে আল্লাহ এই যে ডিসি হারুন আমারে নিয়ে যায় উমুকরে গুম করছে, সব কয়ে দিব। আপনি এটা বাদ দেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, কিয়ামতের দিন এমন একটা দিন আসবে যেই দিন জমিন তার মধ্যে কি হয়েছিল সব কিছু জমিন আল্লাহর কাছে প্রকাশ করে দিবে। প্রকাশ যখন করে দিবে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন দুই জায়গায় আলাদা করবেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওই দিন আল্লাহ তাআলা মুসলিমদেরকে বলবেন তোমরা আলাদা হয়ে যাও। এই মুসলিমের দল আলাদা হয়ে যা। নেককারদেরকে বলবেন আলাদা হয়ে যা, দুই শ্রেণী ভাগ হয়ে যাবে। আল্লাহ তাআলা দুই শ্রেণীর প্রথম শ্রেণীকে আল্লাহ তাআলা রাখবেন। এক শ্রেণীর নাম হলো যাদেরকে আমল নামাগুলো আল্লাহ তাআলা ডান হাতে দিবেন, আবার আরেক শ্রেণী থাকবে যাদের আমল নামাগুলো বাম হাতে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে এই কথাগুলো ফুটায় উঠাইছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা ওই দিন বলবে রব
আমাদের আমলনামাগুলো ডান হাতের মধ্যে দেওয়া হবে। যখন ডান হাতের ভিতরে আমলনামাগুলো দেওয়া হবে, তারা হবে জান্নাতি। জান্নাতীদের যখন আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, জান্নাতীরা আত্মীয় স্বজনদেরকে ডাক দিবে। মনে করেন এই চাচা গতিয়ার বাজারে দোকান দেয়, তার সাথে আরেকজন দোকান দেয়, একজন হালাল পথে চলে, আরেকজন হারাম পথে চলে। এই চাচা যখন ডান হাতে আমলনামাগুলো দিবে, আমলনামাগুলো দেওয়ার পর এই চাচা যায় সেইরা ওই যে তার সঙ্গী যে দোকানদার ছিল তারে জিগাইব, আত্মীয় স্বজন দেখইব, দেখো তো আল্লাহ তাআলা আমাকে কি দিবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া। ডান হাতওয়ালা বলবে, একটু ভাই আমার আমলনামাগুলো পড়া দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আত্মীয় স্বজনদেরকে যখন জান্নাতি তার আমলনামাগুলো দেখাবে, দেখানোর পরে নিচের অবস্থানগুলো বর্ণনা করবে যে আমি জানতাম আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমার কাছে ওয়াদা করছেন যদি আমি ভালো কাজ করি তিনি আমাকে জান্নাত দিবেন। ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহর পক্ষ থেকে অগণিত পুরস্কার থাকবে। তারপরে দ্বিতীয় শ্রেণী যাদেরকে আল্লাহ তাআলা তাদের ঘোষণাও দিতেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আরেক শ্রেণী হবে যাদের আমলনামাগুলো আল্লাহ তাআলা বাম হাতের মধ্যে দিবেন। বাম হাতে এইভাবে দিবেন না রে বান্দারা। আল্লাহ বলেন যাদের আমলনামাগুলো বাম হাতের মধ্যে দেওয়া হবে, তাদের আমলনামাগুলো কিভাবে দেওয়া হবে? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই বাম হাতটাকে ফেরেশতারা এইভাবে ধরবে, ধরার পর সঙ্গে সঙ্গে এই যে কলিজা দিয়ে এমনি হাতটা ঢুকাইবে, কলিজা দিয়ে হাতটা ঢুকাইবে। ওই দিন জাহান্নামী বড় লজ্জিত হবে। কেমন লজ্জিত হবে? এই দিকটা হাত নিয়ে ওই দিকটা বাহির করবে, পিঠ দিয়া বাহির করবে, ঘাড়টাকে এমন জোরে মস্কাবে। ওই দিন জাহান্নামী বলতে থাকবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। জাহান্নামী বলবে হায় আফসোস, এই কিতাব যদি আমার পড়তে না হইতো, এই কিতাব যদি আমার হাতে না দেওয়া হইতো। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আজকের দিনে যদি আমার হিসাব না দেওয়া হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। মা আগনা আন্নী মালিয়া, আমার সম্পদ আমার সম্পত্তি কোনো কিছুই আমার কাজে আসলো না। হালাকা আন্নী সুলতানিয়া, হাসিনার রাজত্ব 17 বছর ছিল, এই 17 বছর রাজত্বে কোনো কিছু কায়েম করতে পারে নাই, শুধু মানুষের বদদুয়া ডুবাইছে। হাসিনা ওই দিন আল্লাহর কাছে বলবে মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া, আমার এই রাজত্বটাই আমার ধ্বংসের কারণ হইছে। কথা ঠিক না বলে? মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। তা আল্লাহ তাআলা বলবে খুযুহু ফাগুল্লু, আল্লাহ কয় জালেম করে দাও। ধরার পরে কি বলবে? গ্রাম অঞ্চলে আমরা যখন ধান কাটি, ধান কাটার পর 2-4টা শেয়াল বারো না, শেয়াল বারো কি বারো না বলে? শেয়াল বাহির হওয়ার পরে বাচ্চারা দেখবেন ইট টিট মাইরে মারে, মারার পরে যখন আধা মরা হয়ে যায় তখন কলার ডাকবাল হয়, কলার ডাকবাল হয়ে সেইরা শেয়ালের গলার মধ্যে ভালো হয়ে ফেঁসাইয়া টান দে আর ফুলাফানে পিছন দা চাক্কাই দিতে হয়। আছে না নাই? হ্যাঁ, আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু তুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু, পরে বান্দে দৌড়ায় টান দাও। ওই শিয়ালকে যেইভাবে হেসরিয়ে নেওয়া হয় ঠিক সেইভাবেই তাদেরকে হেসরিয়ে নেওয়া হবে। কি পরিমাণ জিল্লতির সঙ্গে তাদেরকে নেওয়া হবে। এই কারণে জিল্লতির জিন্দেগি থেকে যদি বাঁচতে চাই, আখিরাতের জিন্দেগির মধ্যে যদি আমি জিল্লতি না হইতে চাই, দুনিয়ার জীবনটাকে আমার এমন ভাবে সাজানো উচিত যেন আমার জিন্দেগির উপরে আমার রব সন্তুষ্ট থাকেন, আমিও আমার উপর সন্তুষ্ট থাকি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ